নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার মাটিতে খুব ইন্টারেস্টিং একটা দুটো ঘটনা ঘটে গেছে, যেটা নিয়ে আজকে নতুন বাংলায় কিছু কথা আপনাদের বলবো। আপনারা জানেন তৃণমূল কংগ্রেস এখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস হতে চাইছে। সেই দিন থেকে যেদিন থেকে নিজের ভাইপোকে রাজ্যের আড়ালে চলে যাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় ভাইপো বা সর্বভারতীয় সম্পাদক হিসেবে জায়গা দিয়েছেন তৃণমূল কংগ্রেসে, এবং তারপর থেকেই তৃণমূল কংগ্রেস শাখা প্রশাখা বিস্তার করার চেষ্টা করছে। আপনারা জানেন ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস তার শাখা খুলেছে, গোয়াতে খুলেছে, হরিয়ানাতে খুলেছে। ছোট ছোট রাজ্যগুলোর দিকে তৃণমূল কংগ্রেস মনোনিবেশ করছে, এবং স্বাভাবিকভাবে ত্রিপুরায় জনসংখ্যা কম, সেখানে 37 লক্ষ ভোটারের ভোটাধিকার। গোয়াতেও সংখ্যাটা কম, গোয়াতে 40টা আসনের লড়াই, ফলে স্বাভাবিকভাবেই সেখানে তৃণমূল কংগ্রেস খুব দ্রুত সম্প্রসারণ করতে পারবে বলে তৃণমূল কংগ্রেসের এই তথাকথিত সর্বভারতীয় ভাইপো এবং তার দলবলের একটা ধারণা, এবং পিকে বা প্রশান্ত কিশোর সেটা তাদের সেই ধারণাটাকে বলিয়ান করার চেষ্টা করছেন তার এক্সপার্টাইজ দিয়ে। এটা তো গেলে একটা দিক, কিন্তু ত্রিপুরায় কি হচ্ছে আপনারা জানেন। ত্রিপুরায় গোহারান হেরে পুরসভা নির্বাচনে কিছু ভোট পার্সেন্টেজ পেয়েছে, এবং সেটা নিয়ে গর্ব করে তৃণমূল কংগ্রেস মাঝে মাঝে কিছু কথা বলছে। কিন্তু 60 আসনের বিধানসভা নির্বাচনে সেখানে প্রায় 30টার ওপর আসন জেতার মতো ক্ষমতা কি তৃণমূল কংগ্রেসের আছে? আদৌ নেই। না, বামপন্থীরা সেখানে বলিয়ান এবং আঞ্চলিক কিছু দল আছে, ফলে স্বাভাবিকভাবে তারাও বলিয়ান। তৃণমূল কংগ্রেস তাহলে কিসের জন্য ত্রিপুরার মাটিতে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, আজকে সেইটা নিয়ে কিছু আলোকপাত করবো। আপনারা জানেন গোয়াতে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একবার নয় দুবার গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দুবার গেছেন, বারবার যাওয়ার চেষ্টা করছেন। তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যখন এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি, ঠিক তার দুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার কিন্তু ওই ত্রিপুরার মাটিতে গেছেন, এবং ত্রিপুরার মাটিতে গিয়ে দুদিনের একটা শর্ট সফর করে এসছেন। কেন গেছেন? প্রসঙ্গ পরিষ্কার, তার কারণ ঠিক তার দুদিনের মধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে একটা মেগা ইভেন্টে যাওয়ার কথা, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত বুঝতে পেরেছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুব মানসিকভাবেই বিপর্যস্ত হয়ে পড়বে, ফলে স্বাভাবিকভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মেগা ইভেন্টের আগে গিয়ে যদি একটু মোরাল ডোজ দিয়ে আসা যায়, মানসিকভাবে উজ্জীবিত করে আসা যায়। এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন। আপনারা জানেন 1 জানুয়ারি রাত্রে ওই ডায়মন্ড হারবারে এমপি কাপ করে 2 তারিখ চলে গেলেন সরাসরি ত্রিপুরার মাটিতে। 2 তারিখ 3 তারিখ সেখানে থাকলেন, এবং সেখানে কি করলেন? বিভিন্ন তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে গেলেন, সেখানে যারা অসুস্থ বা যারা মার খেয়েছে তাদের বাড়িতে গিয়ে তাদের পাশে একটু দাঁড়ালেন। ত্রিপুরার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফরটা যারা কভার করেছেন, ত্রিপুরার 2-1 সাংবাদিকের সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করে যেটা জানতে পারছিলাম যে এবারে অবস্থা কিন্তু খুব করুণ, লোকজন বেশি নেই। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে ঘোরাঘুরি করছেন 2-4 জন লোকজন, মানে যারা পুরনো লোকজন তৃণমূল কংগ্রেসের ছিল, মানে যারা ওই পুরসভা নির্বাচনে টিকিট পাওয়ার প্রত্যাশীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী ছিল বা সেখানে গেলেই ভিড় করতেন, তারা কিন্তু আর আশেপাশে ভেড়েননি, এবং সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরেও গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা 10-12 জন তৃণমূল কংগ্রেসের সোকল্ড নেতা টেতা যারা আছেন, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এয়ারপোর্ট থেকে এসকর্ট করে নিয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন লোকজনের বাড়িতে যাওয়া, সেই ছোট্ট ট্রিপটায় ছোট ছোট ট্রিপগুলোতে সঙ্গে থেকেছেন, সেটা কিন্তু সাংবাদিকদের চোখে লেগেছে। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়াকে কেন্দ্র করে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে যে একটা উদ্দীপনা ছিল, সেই উদ্দীপনাটা এবারে নেই। অর্থাৎ মোরাল ডোজ দিতে গিয়ে শেষ পর্যন্ত কিন্তু কিছুটা হতাশই হয়েছেন যুবরাজ। সাংবাদিকদের সামনে অ্যাজ ইউজুয়াল বড় বড় কথা তিনি বলার, রাজনৈতিক নেতা বলবেন সেটাই বলেছেন, বলে টলে আমরা কোনো 1 ইঞ্চি জায়গা ছাড়বো না, আমরা লড়াই করবো, হ্যান ত্যান বলেছেন। কিন্তু এবারের সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে ত্রিপুরার মাটিতে যেটুকু আশা উদ্দীপনা ওই পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে হয়েছিল, সেটা কিন্তু প্রায় নেবার জায়গায় পৌঁছে গেছে। এরপর তার কোর্স অফ অ্যাকশন কী হবে জানি না, কিন্তু অনেক বড় বড় কথা সাংবাদিকদের সামনে বলেছেন। কিন্তু সাংবাদিকরা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে প্রেস কনফারেন্সের করার পর বডি ল্যাঙ্গুয়েজ ফলো করেছেন ত্রিপুরার ত্রিপুরার সাংবাদিক, তাদের দুজন আমাদের বলছিলেন একই কথা, দুজনেই রিপিট করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু একটা হতাশা ঝরে পড়ছে, এবং এই হতাশা ঝরে পড়ার কারণও আছে। সে কারণ অন্যদিন ব্যাখ্যা করব। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিনকে ফ্লাইটে করে আগরতলা থেকে সরাসরি দিল্লি চলে গেছেন, তার পরের দিন অর্থাৎ 2-3 তারিখের পর 4 তারিখ সেখানে কিন্তু মেগা ইভেন্টে উপস্থিত হয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার
অন্যতম বলিষ্ঠ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে সঙ্গে নিয়ে, বিপ্লব দেবকে সঙ্গে নিয়ে সেখানকার স্বামী বিবেকানন্দ ময়দান অর্থাৎ আস্তাবল ময়দান বলে যেটি পরিচিত, প্রায় 1.25 লাখ মানুষের সমাবেশ ঘটিয়ে সেখানে একটা ঐতিহাসিক অনুষ্ঠান সেখানে কিন্তু উদযাপন করলেন। অনুষ্ঠান বলছি এটা বলাটা ঠিক নয়, কিন্তু এয়ারপোর্ট একটি আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট, মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট, সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন এবং সেই উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রায় 1.25 লক্ষ মানুষ। ভাবতে পারেন, কানায় কানায় পূর্ণ। সে ভিডিওটা আমাদের হাতে এসছে, আপনাদের দেখাবো। কিন্তু আমাদের খালি বারবার মনে হচ্ছিল এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী একটি ভাষণ দিয়েছেন, সেটা অন্য সময় শোনাবো। কিন্তু সেখানে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, যিনি এই বিভাগীয় মন্ত্রী, তিনি কিন্তু অসামান্য একটি বক্তৃতা দিয়েছেন, যে বক্তৃতায় কটি খুব উল্লেখযোগ্য তথ্য উল্লেখ করেছেন। সেই তথ্যগুলো একটু আপনাদের পড়ে শোনাবো। প্রথমত যেটা হয়েছে যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া একসময় কংগ্রেসের নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন। সেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মনমোহন সিংয়ের ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন। তিনি একটা খুব উল্লেখযোগ্য তথ্য দিয়েছেন। বলছেন, উত্তর পূর্বাঞ্চলের জন্য 70 বছরে কংগ্রেস যেটা করেনি, 7 বছরে নরেন্দ্র মোদীর সরকার সেটা করেছে। কি করেছে? আগে ছিল 6টা এয়ারপোর্ট। আগে এন্টায়ার উত্তর পূর্বাঞ্চলে নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, ত্রিপুরা, আসাম মিলিয়ে টোটাল 70 বছরের কংগ্রেস রাজনীতির ইতিহাসে, কংগ্রেস শাসনের ইতিহাসে 6টা মাত্র এয়ারপোর্ট ছিল, যেটা নরেন্দ্র মোদীর 7 বছরের আমলে 15টা এয়ারপোর্ট হয়েছে। অর্থাৎ 6টা এয়ারপোর্টের বদলে আরও 9টা এয়ারপোর্ট বেড়েছে, 15টা এয়ারপোর্ট হয়েছে। এবং সব মিলিয়ে প্রায় 70টার কাছাকাছি হেলিপ্যাড তৈরি হয়েছে। 70টা হেলিপ্যাড তৈরি হয়েছে। এটা কে বলছেন? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। আরও কয়েকটি খুব উল্লেখযোগ্য তথ্য দিয়েছেন। বলেছেন যে 2014 সালে যখন নরেন্দ্র মোদী সরকারে আসে, তখন সারা ভারতবর্ষে এয়ারপোর্টের সংখ্যা ছিল 74। সারা ভারতবর্ষের সংখ্যা ছিল 74 যখন 2014-য় নরেন্দ্র মোদী সরকার আসে। এবং এখন এই মুহূর্তে 7 বছরের মধ্যে সারা ভারতবর্ষের 140টা এয়ারপোর্ট হয়েছে। 74-এর বদলে 140টা হয়েছে শুধু এই 7 বছরের নরেন্দ্র মোদীর শাসনে, যেটা বলছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এবং মহারাজা বীর বিক্রম যে এয়ারপোর্টটা তৈরি হয়েছে, যেখানে প্রায় আগে 30,000 স্কোয়ার ফুটের একটা 30,000 স্কোয়ার মিটারের একটা ছিল, এয়ারপোর্ট ছিল, স্কোয়ার ফুটের এয়ারপোর্ট ছিল, যেটা এখন এই মুহূর্তে যে নতুন এয়ারপোর্ট, নবনির্মিত এয়ারপোর্ট হলো, যেটা আপনারা দেখছেন এই মুহূর্তে নতুন বাংলার পর্দায়, সেটা 3 লক্ষ স্কোয়ার ফুটের এয়ারপোর্ট তৈরি হয়েছে। 3 লক্ষ স্কোয়ার ফুটের এয়ারপোর্ট তৈরি হয়েছে। মাত্র 2 বছরের টার্মে নরেন্দ্র মোদীর সরকার ত্রিপুরাকে এই উপহারটা দিয়েছেন। এবং যেখানে 13 লক্ষ যাত্রী ওঠানামা করতো সারা বছরে, এখন এই আন্তর্জাতিক মানের এয়ারপোর্টের ফলে প্রায় প্রতি বছর 30 লক্ষ যাত্রী ওঠানামা করবে। এবং সারা ভারতবর্ষের সমস্ত ইম্পর্টেন্ট শহরের সঙ্গে ত্রিপুরার কিন্তু যোগসাজশ তৈরি হলো, ফলে ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নটা হবে। একটি অনবদ্য বক্তৃতা দিয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বরাবরই ভালো বক্তৃতা করেন, কিন্তু আমাদের মনে হয়েছে আজকে নতুন বাংলা দর্শকদের এটা শোনানো দরকার। এবং শোনানোর আগে একটি কথা বলা দরকার, যে এই 1.25 লক্ষ মানুষের আস্তাবলের ময়দানের মিটিংয়ে নরেন্দ্র মোদীজি যে বক্তব্য রেখেছেন, এবং অবশ্যই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যে বক্তৃতা রেখেছেন, বিপ্লব দেব যে বক্তৃতা রেখেছেন, সমস্ত বক্তৃতাগুলো আমরা শুনছিলাম আর মানুষের স্বতঃস্ফূর্ত অভিবাদন শুনছিলাম, যে ত্রিপুরার চাকাটাকে, পুরো যোগাযোগ ব্যবস্থাটাকে একটা আন্তর্জাতিক স্তরে উন্নীত করে দিয়ে যে জায়গায় ত্রিপুরার মাটিকে পৌঁছে দিলেন। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে বোধহয় ডবল ডোজের ভ্যাকসিনের থেকেও 4 ডোজ ভ্যাকসিন বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নরেন্দ্র মোদী। একথা বলছি এই কারণে যে নরেন্দ্র মোদী কিন্তু পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে ত্রিপুরায় কখনো যাননি। ফলে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এই শাখা প্রশাখা বিস্তারের যে চেষ্টা ত্রিপুরার মাটিতে চেষ্টা করেছিলেন, ফলে স্বাভাবিকভাবে এই মেগা ইভেন্টের মাধ্যমে নরেন্দ্র মোদী কিন্তু 2023-এ তৃণমূল কংগ্রেসকে বার্তা দিয়ে দিলেন যে শেষ পর্যন্ত এই ডবল ভ্যাকসিনটা আগে সামলাও, তারপর ত্রিপুরা নিয়ে ভেবো। আসুন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কি বলেছেন ওই ঐতিহাসিক বক্তৃতায়, উত্তর পূর্বাঞ্চলকে কিভাবে নরেন্দ্র মোদী গড়ে তুলছেন, সে ভিডিওটা দেখুন, কি বক্তৃতা করেছেন। আর বোঝার চেষ্টা করুন যে যোগাযোগ ব্যবস্থার উন্নত করার যে নরেন্দ্র মোদী সরকারের একটা অভিপ্রায়, সেইটাকে কোন দৃষ্টিভঙ্গি থেকে সরকার দেখছে, সরকারের একজন বরিষ্ঠ মন্ত্রী
নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ত্রিপুরার প্রায় 1.1 লক্ষ মানুষকে অ্যাড্রেস করছেন আস্তাবল ময়দানে, এবং যে বার্তাটা সরাসরি ত্রিপুরার মানুষকে দিলেন যে ফিউচার অফ ত্রিপুরা কাদের হাতে, এরপরও বলার অপেক্ষা রাখে। কি বলেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শুনুন। आज का दिन अगरतला की जनता के लिए एक त्योहार से कम नहीं मेरे भाई और बहनों, क्योंकि आज का दिन अगरतला के भव्य इतिहास में एक नया अध्याय के रूप में स्वर्णो अक्षर ये लेखो जावे, एक ऐसा इतिहास जो माणक्य राजवंश ने अगरतला के निर्माता बनकर रचा था, एक समृद्ध इतिहास जिसमें गुरुदेव रविंद्रनाथ टैगोर और उनके पुरखों तक अगरतला के इतिहास में एक अनमोल संबंध का लेखा जोखा है। और जहां एक समृद्ध इतिहास त्रिपुरा का है, वहीं एक प्राकृतिक सौंदर्य की क्षमता भी है। चाहे भव्य मंदिर की हम बात करें, चाहे झील और झरनों की हम बात करें, चाहे धान के खेतों की हम बात करें, चाहे हम अनछुए जंगलों की हम बात करें, एक संस्कृति, सुंदरता और इतिहास का एक विचित्र संगम हमारा त्रिपुरा है मेरे भाई और बहनों। और इस विचित्र संगम में आज प्रधानमंत्री जी के निर्देश के आधार पर, उनकी कल्पना के आधार पर, उनके संकल्प के आधार पर एक नया अध्याय जोड़ा जा रहा है। कनेक्टिविटी का आधार जोड़ा जा रहा है, हवाई संपर्क का आधार जोड़ा जा रहा है, और आज एक विकास के एक नए द्वार अगरतला के लिए खुल रहे हैं। पूर्व में त्रिपुरा और अगरतला एक पिछड़ा हुआ राज्य होता था, लेकिन आज ये नरेंद्र मोदी जी का भारत है, ये नरेंद्र मोदी जी का उत्तर पूर्व क्षेत्र है जो विकास के को आगाज कर रहा है मेरे भाई और बहनों। ये क्षेत्र और ये हवाई अड्डा 70 साल में जितनी सरकारें देश में रही, उत्तर पूर्वी राज्यों में केवल 6 हवाई अड्डे थे, और प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में 7 साल के अंदर आज उत्तर पूर्वी भारत में 15 हवाई अड्डे और 17 हेलीपैड आज बन चुके हैं मेरे भाई और बहनों। डबल इंजन की सरकार ने केंद्र में और राज्य ने डबल काम करके हमारी जनता को अपने तरफ से समर्पित किया है, और यही हाल देश में है। 2014 तक 70 साल में केवल 74 एयरपोर्ट बने थे, आज देश में प्रधानमंत्री जी के नेतृत्व में 140 एयरपोर्ट पूरे देश में बन चुके हैं मेरे भाई और बहनों। और अगर अगरतला की इस हवाई अड्डे की हम बात करें, जो 10,000 स्क्वायर मीटर का एक छोटा हवाई अड्डा था, प्रधानमंत्री जी की सोच है तो एक विराट सोच है। प्रधानमंत्री जी की सोच है कि वो एक विश्व रूपी सोच है। आज जो उद्घाटन और लोकार्पण प्रधानमंत्री जी के कर कमलों से किया जा रहा है, वो 30,000 स्क्वायर मीटर का हवाई अड्डा, 3 लाख स्क्वायर फीट का हवाई अड्डा की शुरुआत की जा रही है। जहां केवल 13 लाख यात्री सफर कर पाते थे उस छोटे एयरपोर्ट से, आज इस भव्य हवाई अड्डे से 30 लाख यात्री अगरतला से देश के कोने कोने में जा पाएंगे मेरे भाई और बहनों। हमारी सोच और विचारधारा प्रधानमंत्री जी के नेतृत्व में, प्रधानमंत्री जी की सोच और विचारधारा कि अगरवुड के इत्र की तरह विकास की खुशबू अगरतला के कोने कोने में पहुंचे, ये संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी का। ये हवाई अड्डा जो ऐतिहासिक हवाई अड्डा था, 1942 में त्रिपुरा के महाराजा वीर विक्रम किशोर मानिक बहादुर जी ने जो स्थापित किया था, उसी एक महान विरासत को आगे बढ़ाते हुए आज जो प्रधानमंत्री जी की सोच है कि लोकल वोकल फॉर लोकल, तो इस हवाई अड्डे जिसमें आप लोग प्रवेश करेंगे, जहां एक तरफ स्थानीय पदार्थ, वनस्पति, कला, संस्कृति का संगम है, वहीं प्रधानमंत्री जी की सोच है कि वोकल फॉर लोकल के साथ लोकल टू ग्लोबल हम ले जाएं, तो अंतर्राष्ट्रीय डिजाइन के आधार पर पर्यावरण का संरक्षण,
कार्बन उत्सर्जन और ऊर्जा की बहुत कम से कम उपयोग हो, 100% सौर ऊर्जा का साथ निर्भर करता हुआ एक हवाई अड्डे का शिलान्यास हम कर रहे हैं। प्रधानमंत्री जी की सोच है कि परिवहन ही परिवर्तन का माध्यम हो सकता है और हमारे यशस्वी प्रधानमंत्री एक कमांडर की तरह त्रिपुरा की कायाकल्प करने के लिए संकल्पित हैं। आज मैं ये कहना चाहता हूं कि जिस अगरतला में 230 फ्लाइट प्रति हफ्ते आते हैं, जिस अगरतला को एक शहर के साथ भी जोड़ा नहीं गया था, आज कोलकाता के साथ, गुवाहाटी के साथ, बेंगलोर के साथ, डिब्रूगढ़ के साथ, दिल्ली के साथ, इम्फाल के साथ, शिलोंग के साथ, लिंगपुई के साथ चारों दिशाओं में जोड़ा गया है। और केवल ये नहीं मेरे भाई और बहनों, इसी के साथ कृषि उड़ान की योजना, प्रधानमंत्री जी का संकल्प है कि केवल हवाई सफर नहीं, हमारे किसानों की उन्नति होनी चाहिए नागर विमानन क्षेत्र के साथ। कृषि उड़ान योजना के साथ नवंबर के माह में रिकॉर्ड हमने कायम किया है। 4,500 किलो कृषि का उत्पादन केवल देश में नहीं लेकिन विदेश तक हमने भेजा है। चाहे वो कटहल हो, त्रिपुरा का अनानास हो, पूरे विश्व में त्रिपुरा का परचम लहराने की कोशिश रही है। तो आज के इस दिवस पर जो एक अगरतला एक चमकता हुआ सितारा है उत्तर पूर्वी भारत का, जो प्रधानमंत्री जी की सोच है कि हवाई चप्पल पहनने वाला भी हवाई यात्रा करे, हम लोग संकल्पित हैं कि उस सपना को हम पूरा करके दिखाएंगे। और आज आर्थिक विकास के विषय में एक नया अध्याय की लिखने की खुशी साझा करते हुए प्रधानमंत्री जी को धन्यवाद अर्पित करते हुए आप सब लोगों को बहुत बहुत बधाई।